বর্ণাঢ্য মার্চ পাস্টের মধ্যে দিয়ে উদয়চাঁদপুর হাই স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মুর্শিদাবাদের কান্দি ব্লকের জীবন্তী এলাকার উদয়চাঁদপুর হাই স্কুলে বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকাল 11টা নাগাদ বর্ণাঢ্য মার্চ পাস্ট, জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানের উদ্বোধন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর কবির, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মশির আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর কুণাল সরকার, অজিফা বেগম, রেবেকা বেগম, প্রাক্তন প্রধান শিক্ষক ও সোহরাওয়ার্দী পরিবার, ঐতিহ্য ও উত্তরাধিকার গ্রন্থের লেখক ডক্টর আলিমুজ্জামান, ডক্টর মোহাম্মদ রফিউজ্জামান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। বর্তমান ভার্চুয়াল সময়ে ছাত্রছাত্রীরা মোবাইল ও ডিজিটাল গেমে বেশি আসক্ত হয়ে পড়ছে। তাদের মাঠমুখী করতে এই ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে লং জাম্প, হাই জাম্প সহ একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। খেলাধুলার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণ যেন এক উৎসবের রূপ নেয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মিলন মেলায় তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন শিক্ষক আলিমুজ্জামান বলেন, দীর্ঘদিন অবসর নেওয়ার পর আজও ছাত্রছাত্রী ও সহকর্মীদের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। এই বিদ্যালয়ের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক আজও অটুট। এই সুন্দর পরিবেশে স্কুল জীবনের স্বাদ পাচ্ছি, যা খুবই আনন্দের। জীবন্তী থেকে উম্মাদ শেখের রিপোর্ট, চেতনা নিউজ। এই 26 সালের যে ক্রীড়া প্রতিযোগিতা হলো, যত দিন যাচ্ছে ছেলেদের মধ্যে উৎসাহ ততই কিন্তু বাড়ছে। শুধু ছেলেদের বলবো না, স্যার ম্যামদেরও উৎসাহ বাড়ছে। এবং স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য ভালো থাকলে সবই লেখাপড়া সবই ভালো হবে। খেলাধুলার মাধ্যমে থাকলে পরে সত্যি স্বাস্থ্য মন সবই কিছুই ভালো হয়। আমাদেরও খুব ভালো লাগে যে ছাত্রছাত্রীরা যেমন পড়াশোনা করছে, পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা করলে তারা আরও বেশি উন্নতি লাভ করতে পারবে, আদব কায়দা এগুলো শিখবে, মানুষের মতন মানুষ হবে, হার জিত মেনে নিতে শিখবে খেলাধুলার মাধ্যমে। যেটা হয়তো পরে আর কি সেটা হয় না, তখন অনেক কষ্ট পায়, কিন্তু ছোট থেকেই তারা প্রস্তুত হচ্ছে যে কখনো আমি হারবো, কখনো আমি জিতবো, এবং এটা আমাকে মানতে হবে এবং আমি চেষ্টা করব সবসময় আমি জেতার। হ্যাঁ, এটাই আর কি। আর আমাদেরও সত্যি খুব ভালো এটা খেলা, বললাম তো এটাই সম্পদ। মন ভালো থাকবে, সবই ভালো থাকবে। খেলাধুলার সঙ্গে পড়াশোনা সঙ্গে শুধু পড়াশোনা নিয়েই থাকলে হবে না, তার সঙ্গে খেলাধুলা করতে হবে। এই আর কি। আমার নাম অজিফা বেগম, আমি স্কুলের একজন শিক্ষিকা। যে আমার সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি। আজ 2026 শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত দিন। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকেই যে শুরু হয়েছে তা নয়, এটা আমরা বছরের একদম জানুয়ারির 2 তারিখ থেকেই এর প্রিপারেশন শুরু হয়ে যায়। এর আগে এই আজকের চূড়ান্ত দিনের আগে আমাদের 15ই জানুয়ারি, 16ই জানুয়ারি আমাদের বাছাই পর্ব হয়েছিল। বাছাই পর্বেও আমাদের ছেলেমেয়েরা খুব অংশগ্রহণ করেছে, তাদের সারা জাগানো অংশগ্রহণ। আর আমাদের উদয়চাঁদপুরে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এটা কিন্তু কোনো একটা খেলা নয়। এটা খেলাটা আস্তে আস্তে এমন একটা পরিস্থিতির দিকে যাচ্ছে, এটা উৎসবে পরিণত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন একটা উৎসব শুরু হয়ে গেছে চারিদিকে। প্রত্যেকটা ছেলেমেয়েরা প্রতিদিন ক্লাসে আসে, এসে তারা একটা পড়াশোনার মধ্যে থাকে, সেখানে একটা আলাদা বাধা ধরা একটা ডিসিপ্লিন থাকে। সেই বাধা ধরা ডিসিপ্লিন থেকে বেরিয়ে উন্মুক্ত মাঠে ছেলেরা এসে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এত সুন্দর মানে পারদর্শিতা করছে। এবং আমাদের ছাত্রছাত্রীদের মধ্যেই কিছু ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। তারা একদম ছেলেদেরকে দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে সুন্দরভাবে আমাদের খেলা পরিচালনা করছে। শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও আমাদের যথেষ্ট উৎসাহের সঙ্গে, উদ্দীপনার সঙ্গে, এমন নয় যে তাকে চাপিয়ে দেওয়া হয়েছে, তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে খেলাটাকে পরিচালনা করছে। তাই আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে যে পঠনের মধ্যে থাকি, শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা সেই পঠনের জায়গা থেকে এসে ছাত্রছাত্রীদেরকে খেলার মাঠে নিয়ে এসে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, এলাকার অভিভাবক অভিভাবক, ছাত্রছাত্রী মানে মানে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা সকলে নিয়ে একটা খেলাটা সকলে মিলে একটা উৎসবের আকার ধারণ করেছে। আমাদের তাই খুবই ভালো লাগছে। আমরা প্রতি বছর এটা করে থাকি এবং আমরা ভবিষ্যতেও করব। এটাকে আরও কীভাবে আরও উজ্জ্বলভাবে করা যায়, আরও সুন্দরভাবে করা যায়, আরও দেখে যাতে আমাদের স্কুলের মুখ উজ্জ্বল হয়, ছাত্রছাত্রীরা আরও ভালো খেলা শিখতে পারে। এমনি আমি প্রতিবারে আমাদের কাঁদি সামনে বিভিন্ন ফার্স্ট সেকেন্ড থার্ড মিলে
এবারও আশা করি আমাদের সামনেই খেলা রয়েছে, সেখানে ভালো পারফরমেন্স থাকবে। জেলা স্তরে এবং আমাদের রাজ্য স্তরেও আমাদের থাকে প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং সেখানে অনেক সাফল্য অর্জন করে, সেটা আমাদের খুব ভালো লাগে। আমাদের স্কুলের সকলে শিক্ষকরা এ নিয়ে খুবই তৎপর। আমাদের যে গেম টিচার রয়েছে মিজানুল হুদা, তারপরে আমাদের সাগর পাঠক মহাশয় থাকছে। আমাদের চাইছি যে আমাদের ভবিষ্যতে আরও এই জিনিসটা আমরা ভালো করতে পারি, সেই আমাদের চেষ্টা করি। আমার নাম আলমগীর কবির, সহকারী প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত শিক্ষক। 2026 উদয়চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় এবছরও খুব ভালোভাবেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে। তো আমি যারা দেখতে পারলাম ছেলেরা খুব উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছে এবং খুব ভালো লাগছে। এই খেলাধুলার উদ্দেশ্য বলতে গেলে, এই ধরনের খেলাধুলার উদ্দেশ্য বলতে গেলে একজন ছেলের দৈহিক, মানসিক, শারীরিক বিকাশ খুব জরুরি। এই খেলাধুলার মধ্যে দিয়ে ছেলেপেলের এই দৈহিক, মানসিক এবং শারীরিক বিকাশটা সম্ভব হয়। কারণ একজন ছেলের মানে কি শুধুমাত্র যে বিষয়ভিত্তিক শিক্ষার উপর জোর না দিয়ে যে খেলাধুলাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যে সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং দৈহিক বিকাশ সম্পন্ন হলে একজন ছেলে সুস্থভাবে সে বাকি জীবনযাপন ভালোভাবে যাপন করতে পারবে এবং পড়াশোনার দিকেও সে মনোযোগী হতে পারবে। ভবিষ্যতে সে একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে পারবে। তো এই ধরনের খেলাধুলা শুধু আজকে বার্ষিক বলে নয়, আরও প্রচুর খেলাধুলা আছে, কবাডি আছে, খোখো আছে। আমি বলবো এই ধরনের খেলাধুলাগুলো মাঠে রাখা উচিত। কেননা বর্তমান যুগের ছেলেপেলে প্রযুক্তি নির্ভর যে মোবাইল কেন্দ্রিক চর্চা নিয়ে ব্যস্ত হয়েছে, তাতে অনেকে রোগগ্রস্ত হয়ে পড়ছে, শারীরিক দিকে ভেঙে পড়ছে। তো এই খেলাধুলাতে এইভাবে আমাদের করতে পারি, তাহলে সেই সমস্ত ছেলেগুলোকে মোবাইলের উপর নির্ভরতা না করে মাঠের যে মাটির সঙ্গে যে মিশে গিয়ে খেলাধুলা, এই খেলাধুলাটা করতে পারলে তারা মানসিক, দৈহিক এবং শারীরিক দিক থেকে তারা সুঠাম এবং ভালোভাবে তাদের মানে কি সফলতা আসবে এবং ভবিষ্যৎ তাদের আরও সাফল্য লাভ করবে, ভালো হবে আর কি। এই উদ্দেশ্যেই আমাদের খেলাধুলাটা করানো, যাতে একটা মেসেজ দেওয়া যায় চারিদিকে ছেলেপেলের মধ্যে দিয়ে, শুধু মোবাইল নয়, মাঠের মধ্যে এসেও তোমরা খেলাধুলার চর্চা করো এবং সেই সঙ্গে তোমরা আরও অন্যান্য দিকেও তাদের যে চর্চা সেগুলো আরও বেড়ে উঠবে আর কি। এটাই আজকে খুব ছেলেপেলে খুব উৎসাহর সঙ্গে দেখছি, প্রচুর ছেলে মেয়ে আজকে অংশগ্রহণ করেছে। এই ধরনের অংশগ্রহণ ছেলে মেয়েদের যদি উপস্থিত থাকে তো ভালো হবে, তাদের মেসেজটা ভালো যাবে, যে এই ধরনের চর্চা তারা উৎসাহিত হবে, আমাদের ভালো লাগবে। খুব ভালোভাবে প্রস্তুতি। আমার নাম মশির আলী, উদয়চাঁদপুর মানে কি পরিচালনা সমিতির সভাপতি। থেকে শুরু হয়েছে আমাদের খেলা। আমাদের ছেলেমেয়েরা আগাগোড়াই খেলাধুলায় খুব ভালো। অন্যান্য বিষয়ে যেমন হবে একটু দুষ্টু বেশি, কিন্তু খেলাধুলায় খুব ভালো। ওরা আমাদের নাম একেবারে উজ্জ্বল করে, স্কুলের নাম উজ্জ্বল করে এবং এখনো পর্যন্ত তুমি মাঠে দেখবে ছেলেমেয়ের উপস্থিতি প্রচুর। আমরা এই বিষয়টা নিয়ে ভীষণ গর্ব করি। আজকে কি কি ইভেন্ট ছিল আপনাদের? প্রচুর ইভেন্ট ছিল, প্রায় 40টার মতো ইভেন্ট ছিল, হয়তো তার বেশিও হবে। এই পর্যন্ত কি সব হলো খেলা সব শেষ হয়ে গেছে, এখন পুরস্কার বিতরণীটা বাকি চলছে। পুরস্কার বিতরণী চলছে। ম্যাম আপনার নাম? আমার নাম মিতা ভট্টাচার্য। আমাদের উদয়চাঁদপুর হাই স্কুলে বরাবরই খেলাধুলার প্রতি ছেলে মেয়েদের প্রচুর উৎসাহ, আগ্রহ থাকে এবং সারা বছর খেলাধুলা চলে এবং ব্লকে সাব ডিভিশনে আমাদের ছেলেরা অংশগ্রহণ করলে প্রচুর পরিমাণে পুরস্কার নিয়ে আসে। সেই দিক থেকে আমাদের এই খেলাটার উন্মাদনা এবং আগ্রহ খুবই বেশি এবং ছেলেরা সবাই মিলেমিশে সুশৃঙ্খলভাবে খেলাধুলাটা পালন করে। আমার নাম মহাদেব মণ্ডল, সহকারী শিক্ষক। ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন স্কুল বা সেই তার পরিমণ্ডলগুলো একটু আলাদা আলাদা হয়। এই যে আমাদের উদয়চাঁদপুর হাই স্কুলকে দেখতে পাচ্ছ, এর সামনে একটা কী রয়েছে, একটা বিরাট মাঠ রয়েছে। এত বড় মাঠ কিন্তু খুব কম স্কুলের সামনেই রয়েছে। তো যে স্কুলের সামনে এত বিরাট মাঠ রয়েছে, সেই স্কুলের ছেলেমেয়েরা খেলাধুলাতে কী হবে, আকৃষ্ট হবে, এটা খুব স্বাভাবিক। এখন পড়াশোনা, খেলাধুলা দুটোই হচ্ছে কি একে অপরের পরিপূরক। একটা ভালো হলে আরেকটা ভালো হয়। আবার সবাই যে একটা বিষয়ে পারদর্শী হবে তারও কোনো মানে নেই। প্রত্যেকের মধ্যে কিছু অন্তর্নিহিত জ্ঞান থাকে, তার বিকাশটাই হচ্ছে শিক্ষা। তো আমাদের যারা ছেলে মেয়ে রয়েছে তারা প্রথম থেকেই খেলাধুলাতে বেশ পটু এবং তারা খেলাধুলার বিভিন্ন ইভেন্টে ভালো করে এবং সেই জায়গাটাকে একটা প্রমোট করা এবং তাকে একটা উল্লেখযোগ্য স্তরে নিয়ে যাওয়াটা যে কোনো বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব। তাই আমরা গোটা সারা বছর ধরেই বিভিন্নভাবে এই ছেলে মেয়েদের মধ্যে যে ক্রীড়ার নিপুণতা আছে সেটাকে প্রকাশ করবার জন্য চেষ্টা করি। সেখানে ছেলেরা মেয়েরা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আর আজকের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,
সেটা হচ্ছে তার একটা চূড়ান্ত দিন। সেই চূড়ান্ত দিনে সেই ছেলেমেয়েরা গোটা বছর ধরে যেগুলো শিখলো, যেগুলো করলো, তার একটা চূড়ান্ত পারফরমেন্স দেয় এবং সেখান থেকে গিয়ে যারা ভালো করে তারা ব্লক, সাব ডিভিশন, জেলায় নির্বাচিত হয় এবং এইভাবে তাদের একটা খেলার নৈপুণ্য গড়ে ওঠে। এবং আজকে খেলাকে নির্ভর করে যে সবাই খুব ভালো খেলোয়াড় হবে তা নয়, আরও বিভিন্ন রকমের চাকরি বাকরিও রয়েছে যেগুলোর জন্য শারীরিক ক্ষমতা সংগঠন দরকার, সেগুলো খেলার মাধ্যমে কি হয়, বিকশিত হয়। তো আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করে পড়াশোনার সাথে সাথে, এটা একটা গুরুত্বপূর্ণ সহপাঠ্যক্রমিক কার্যাবলী এবং স্কুল খুব স্বাভাবিকভাবেই তার পরিকাঠামোকে ব্যবহার করে এই সহপাঠ্যক্রমিক কার্যাবলীটাকে যাতে সার্থকভাবে করা যায় তার জন্য ছেলে মেয়েদের পাশে দাঁড়ায়। তার প্রতিফলন আজকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। স্যার আজকে এই যে খেলাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, তারা কি এখানে শেষ হবে না তাদেরকে আরো না, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে এখান থেকে নির্বাচিত হয়ে তারা ব্লকে যায়, এবার ব্লকে যারা ভালো করে তারা সাব ডিভিশনে যায়, সাব ডিভিশন থেকে জেলায় যায় এবং জেলা থেকে রাজ্যে যায়। আমাদের রাজ্য পর্যন্ত যাওয়ারও একটা অভিজ্ঞতা রয়েছে এবং ব্লকে তো আমরা প্রচুর পুরস্কার জিতি। আসলে এটা হচ্ছে একটা সেই মাপকাঠি, যে মাপকাঠির মাধ্যমে আমরা বুঝতে পারি যে গোটা বছর যারা কাজকর্ম করছে, খেলাধুলা করছে, তারা কীরকম করছে। এখন এই মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে বিভিন্ন রকমের স্কুলগুলোকে হাউস তৈরি করতে বলেছে। তো আমাদের এরকম হাউস রয়েছে, নজরুল হাউস, বেগম রোকেয়া, বিদ্যাসাগর, এই আজকে তারা একসাথে প্যারেড প্রদর্শন করলো। এবার এইগুলো থেকে আলাদা আলাদা করে আমরা আমরা আলাদা আলাদা করে বিভিন্ন রকম ছাত্রীদেরকে বেছে নিই এবং বেছে নেওয়ার পরে তারা ব্লক, সাব ডিভিশন লেভেলে যায়, জেলা লেভেলে যায় এবং আমাদের যারা ক্রীড়া শিক্ষক রয়েছেন, মিজানুল সাহেব, বুদ্ধদেব বাবু, সাগর পাঠক সাহেব এবং অন্যান্য ক্রীড়া শিক্ষকও রয়েছে, যারা এই বিষয়গুলো গোটা বছর ধরে পরিচালনা করে। স্কুলে পড়াশোনার থেকে এইটুকু বলতে পারি যে খেলাধুলাতে ছেলে মেয়েদের জোর একটু বেশি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং এটা খুব স্বাভাবিক, সবাইকে যে পড়তে হবে তারও কিন্তু মানে নেই, এটা বেসিক এডুকেশন দরকার। ছেলেদেরকে তার সাথে কি করতে হবে, খেলতেও হবে। খেলাধুলার প্রয়োজন বলছে। হ্যাঁ, খেলাধুলার প্রয়োজন মানে খেলা, বিবেকানন্দ বলেছিল যে যদি গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক বেশি দরকার। খেলাধুলার প্রয়োজনীয়তা চিরকালই আছে। শারীরিক গঠন না হলে মানসিক গঠন হয় না, দুটো একে অপরের পরিপূরক। আমার নাম ডক্টর কুণাল সরকার, আমি উদয়চাঁদপুর হাই স্কুলের পরিচালন সমিতির সদস্য এবং সভাপতি। সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বীর শাখাপলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের, আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। ওদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড, সৈয়দ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ।